হ্যালো, আসসালামু আলাইকুম সকলকে। যুক্ত হয়ে গেলাম নতুন আর একটি ক্লাসে। আজকে সাম্প্রতিক বিষয়াবলীর উপর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করব। চলো কথা না বাড়িয়ে প্রশ্নে যাওয়া যাক। দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ কোথায় উদ্ভাবন করা হয়? এটি নারায়ণগঞ্জে উদ্ভাবন করা হয়। জুলাই গণ অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস পালিত হয় কবে? বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস পালিত হয় 18ই জুলাই। দেশের ডিজিটাল প্ল্যাটফর্ম পাঠাওয়ের পাঠাও পে সেবা কবে চালু করা হয়? পাঠাও পে সেবা চালু করা হয় 8ই জুলাই 2025। প্রস্তাবিত তৃতীয় মেঘনা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার? প্রস্তাবিত তৃতীয় মেঘনা সেতুর দৈর্ঘ্য 3.13 কিলোমিটার। জুলাই 36 গেট কোন বিশ্ববিদ্যালয়ে নির্মাণ করা হয়? জুলাই 36 গেট সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে নির্মাণ করা হয়। ঢাকায় নিযুক্ত সৌদি আরবের নতুন রাষ্ট্রদূতের নাম কি? ঢাকায় নিযুক্ত সৌদি আরবের নতুন রাষ্ট্রদূতের নাম ডক্টর আবদুল্লাহ জাফর এইস বিন আবিয়া। আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ স্টারলিংকের যাত্রা শুরু করে কবে? আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ স্টারলিংকের যাত্রা শুরু করে 18ই জুলাই 2025। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধের নতুন হেল্পলাইন নাম্বার কত? নারী ও শিশু নির্যাতন প্রতিরোধের নতুন হেল্পলাইন নাম্বার 109। 10ই জুলাই 2025 কোন দেশ বাংলাদেশি শ্রমিকদের জন্য মাল্টিপল ভিসা চালু করে? এটি মালয়েশিয়া। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনারের নতুন নিয়ম অনুযায়ী একটি আইডি কার্ডের মাধ্যমে কয়টি সিম ব্যবহার করা যাবে? একটি আইডি কার্ডের মাধ্যমে 10টি সিম ব্যবহার করা যাবে। ব্যাটারি চালিত ই রিক্সা ডিজাইন করে কোন প্রতিষ্ঠান? ব্যাটারি চালিত ই রিক্সা ডিজাইন করে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বুয়েট। দক্ষিণ এশিয়ার কততম দেশ হিসাবে বাংলাদেশ স্টারলিংক চালু করে? দক্ষিণ এশিয়ার তৃতীয় দেশ হিসাবে বাংলাদেশ স্টারলিংক চালু করে। মহেশখালী শিল্প ও বাণিজ্যিক অঞ্চল পরিচালনার জন্য গঠিত কর্তৃপক্ষের নাম কি? এই কর্তৃপক্ষের নাম মহেশখালী সম্মিলিত উন্নয়ন কর্তৃপক্ষ। এডিস মশার লার্ভার ঘনত্ব পরিমাপের জন্য স্বীকৃত পদ্ধতির নাম কি? আমরা সবাই জানি ব্রুটো ইনডেক্স অথবা বিআই। কিছু আন্তর্জাতিক বিষয়াবলীর উপর গুরুত্বপূর্ণ প্রশ্ন সলভ করব এবার। 8ই জুলাই 2025 শিশুদের জন্য ম্যালেরিয়ার প্রথম ওষুধ অনুমোদন দেয় কোন দেশ? আমরা সকলে জানি সুইজারল্যান্ড। বর্তমানে ইউনেস্কো ঘোষিত সর্বমোট বিশ্ব ঐতিহ্য কতটি? বর্তমানে ইউনেস্কো ঘোষিত সর্বমোট বিশ্ব ঐতিহ্য 1248টি। আমার এই ক্লাসগুলো কিন্তু শুয়ে শুয়ে যদি তোমরা শোনো তবুও তোমাদের গুরুত্বপূর্ণ কাজে লাগবে। পরের প্রশ্নে আসি। 22শে জুলাই 2025 কোন দেশ ইউনেস্কো থেকে পুনরায় বের হওয়ার ঘোষণা দেয়? আমরা সকলে জানি যুক্তরাষ্ট্র কিন্তু 22শে জুলাই 2025 ইউনেস্কো থেকে বের হওয়ার ঘোষণা দেয়। 27শে জুন 2025 যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় ওয়াশিংটনে শান্তি চুক্তিতে স্বাক্ষর করে কোন পক্ষ? রুয়ান্ডা গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র ও বিদ্রোহী গোষ্ঠী M23। রাশিয়ায় চালু নতুন ডিজিটাল বার্তা প্রেরণ অ্যাপের নাম কি? রাশিয়ায় চালু নতুন ডিজিটাল বার্তা প্রেরণ অ্যাপের নাম ম্যাক্স। সম্প্রতি উন্মোচিত তুরস্কের প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের নাম কি? এটি টাইফন ব্লক 4। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রাকে সাময়িক বরখাস্ত করা হয় কবে? 1 জুলাই 2025। সম্প্রতি মশাকৃতির
নজরদারি ড্রোন তৈরি করে কোন দেশ? সম্প্রতি মশা আকৃতির নজরদারি ড্রোন তৈরি করে চীন। 30 জুন 2025 এশিয়ার কোন দেশে প্রকাশ্যে মুখ ঢাকা রাখা নিষিদ্ধ ঘোষণা করা হয়? সকলে জানি কাজাকিস্তান। 22 জুলাই 2025 MiG-21 যুদ্ধবিমান ব্যবহার বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয় কোন দেশ? ভারত। যুক্তরাষ্ট্র সিরিয়ার কোন গোষ্ঠীকে সন্ত্রাসী তালিকা থেকে প্রত্যাহার করে নেয়? হায়াত তাহরির আল শামস। দক্ষিণ এশিয়ার চতুর্থ দেশ হিসেবে স্টারলিংক চালু করে কোন দেশ? শ্রীলঙ্কা। বিশ্বে কাঁঠাল উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? ভারত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুনয়ের আচরণকে রাষ্ট্রবিজ্ঞানীদের ভাষায় কি থিওরি নামে নামকরণ করা হয়? ম্যাডম্যান থিওরি বা খ্যাপাটে তত্ত্ব। ভারত যুক্তরাজ্য ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে কবে? এটি করে 24 জুলাই 2025। এমারেল্ড ট্রায়াঙ্গল নিয়ে বিরোধ রয়েছে কোন দুটি দেশের? থাইল্যান্ড ও কম্বোডিয়া। নাম্বিয় নিরাপত্তা সূচক 2025 অনুযায়ী শীর্ষ দেশ কোনটি? অ্যান্ডোরা। ক্রিয়াঙ্গন বিষয়ে কিছু সাম্প্রতিক সময়ের প্রশ্ন সলভ করি এখন আসো। 2025 সালের সার্ক অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? বাংলাদেশ। 2025 সালে ফিফা ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? চেলসি। রানার্স আপ পিএসজি। শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশ প্রথমবারের মতো কোন সিরিজে জয়লাভ করে? আমরা সকলে জানি কিছুদিন আগে শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশ প্রথমবারের মতো টি-20 সিরিজ জয়লাভ করে। তো আজকে এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু সাম্প্রতিক আপডেট। আশা করি ক্লাসটি ভালো লেগেছে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তোমার বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দিও, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করিও। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার দেখা হবে, নতুন কোনো একটা ভিডিওতে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে আবারও আসসালামু আলাইকুম।